এক সপ্তাহের ব্যবধানে বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম নিয়ে আরও একটি জাহাজ নোঙর করল মোংলা বন্দরে। শুক্রবার বিকেলে বন্দরের ৭ নম্বর জেটিতে এমভি মার্স জাহাজটি নোঙর করার পর শুরু হয় খালাস প্রক্রিয়া। সরঞ্জামগুলো নদী পথে যাবে সিরাজগঞ্জের প্রকল্প এলাকায়। মোংলা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ছবি তুলেছেন আব্দুল হালিম। হুইসেল বাজিয়ে বন্দর জেটিতে নোঙর করে জাহাজ এমভি মার্স। গত ১৬ জানুয়ারি ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজটি। শুক্রবার বন্দর জেটিতে পৌঁছানোর পরই পণ্য খালাস প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে পড়েন শ্রমিক ও শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা। জাহাজটিতে রয়েছে সিরাজগঞ্জে নির্মীয়মান বঙ্গবন্ধু রেল সেতুর ১৫০০ মেট্রিক টন স্টিল স্ট্রাকচার। খালাসে সময় লাগবে ৩ দিন। শুল্ক প্রক্রিয়া শেষে মোট ৫টি বার্জে নদীপথে পণ্যগুলো প্রকল্প এলাকায় পৌঁছাতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগবে। এই পণ্যটা নদীপথে যমুনা বঙ্গবন্ধু রেল সেতু প্রজেক্টের স্থানে যাবে, ওখান থেকে ওটা প্রজেক্টের কাম হিসেবে ওরা এটা ব্যবহার করবে। শুল্ক প্রক্রিয়াতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করছে রাজস্ব বিভাগ। যে কোনো সময় ইভেন যদি জাহাজটা রাতেও চলে আসে, আমরা রাতের বেলাও রিসিভ করে যাতে পণ্য খালাসে বিন্দু পরিমাণে যাতে ডিলে না হয় সেই চেষ্টাটা করে থাকি। গত ২২ জানুয়ারি আরও একটি জাহাজ বঙ্গবন্ধু রেল সেতুর সরঞ্জাম নিয়ে মোংলা বন্দরে আসে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু রেল সেতুর ৪৬,৩৫১ মেট্রিক টন পণ্য মোংলা বন্দরে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা।